হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হলো রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমায় সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আর আমার দাদারাও চলে আসবে, আর পূর্ণিমার পুজোও আছে। তাই সকাল সকাল উঠেছি যাতে ওরা আসার আগে আমি পুজোটা করে নিতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ কালকে রাখি এনে রেখেছি। তো চলো স্নান করে পুজোটা করে নিই। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে ওনাকে দেখো, ঘুমই ভাঙছে না, ওঠার কোনো নাম নেই। রিও, ও রিও, ওঠো ওঠো, মামারা আসবে। আমি স্নান করে রেডি হয়ে গেছি, এবার পুজোটা করে নেব। সকালে সমস্ত পুজোর বাজার, তারপর রাখির জন্য মিষ্টি সব আমার বর করে এনেছে। আরও এইসব নিজের হাতে গুছিয়ে বাজার করতে ভালোই পারে। এদিকে কালকে ওই বাড়ির 2 গোপালের জন্য রাখি এনেছিলাম, কিন্তু মিষ্টি আনতেই ভুলে গেছিলাম। রাত হয়ে গেছিলো বলে মনে ছিল না, তাই ওদের জন্য মিষ্টি এনেছে, যখন বাড়ি যাব নিয়ে যাব। এই যে ইনি এখন ঘুম থেকে উঠলেন। গুড মর্নিং বলো। গুড মর্নিং ফ্রেন্ডস। ওর যেহেতু বোন নেই কোনো, তাই আমার মা বলেছে ওকে রাখি পরাবে। দিদুন রাখি পরাবে, যাবে তো দিদুন বাড়ি? আর ম্যামও তো বলেছিল রাখি পরাবে, কিন্তু ম্যাম তো এখনও আসেনি, চলে আসবে হয়তো। চলো মামাদের রাখি পরে। হ্যাঁ, 5 জনের জন্য 5টা রাখি, আর গোপালের রাখি কালকেই দিয়ে এসেছি। বাবা, ঘরে যা কথা চলছে ওখানে কথাই বলা যাবে না। ওপরের 2 দাদা এখনও আসেনি, আমার দাদারা এসছে, ওদেরকেই পরিয়ে দিই, তারপর ওরা যখন আসবে ওদের পড়াবো। বড় থেকে শুরু করছি পড়ানো। এই হলো বড়, তারপর আমার দাদা, আর এই তারপর ছোট। এখনো 2 জন আসেনি, ওদেরকে পড়িয়ে দিই তারপর। আমি বাদ, কিন্তু ওরা আসবে না, আমি কিন্তু বাদ। না, আমি আজকে ভাবছি তোমাকেও পড়ো। না না না, আমি বাদ। তোমাকেও পড়ে। পড়িয়ে দাও, ওইটাও পড়িয়ে দাও। এই তো এসে গেছে। আজকের দিনে এই কামনাই করি, তোরা সবাই ভালো থাক আর সুস্থ থাক। এখন তো সবাই সবাইকে টাকাই দিয়ে দেয়, তাই আমারও সেম, তাই দেখানোর আর কিছুই নেই। আজকে যেহেতু নিরামিষ, তাই আর বেশি কিছু আয়োজন করতে পারিনি, কারণ সকালে পুজো করা ছিল, তাই যেইটুকু পেরেছি ওইটুকুই করেছি। এরকমই করলাম আজকে। আমার খাওয়া দাওয়া হবে ভাইফোঁটা। এই গিফটটা আমাকে ফ্ল্যাটের ওপরে দাদা দিয়েছে। এখন সবাই সবার লাইফে খুব ব্যস্ত, সবারই কাজ আছে, তাই আর বেশিক্ষণ কেউ বসতে চায় না, তাই ওরা চলে যাচ্ছে। টাটা। এদিকে রিও খুব মন খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, বলছে সবাই রাখি পরে নিল, আমি পরিনি, তাই ওকে এখন দিদুন বাড়ি নিয়ে যাব। এই যে রিও এখন খুব খুশি হয়েছে, মা ওকে রাখি পরাচ্ছে। এতক্ষণ বলছিল সবাই পরে নিল, আমি আর পরলাম না। এইটা ওর প্রথম রাখি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে দিও। হ্যাঁ, রাতে দেবো। কালকে তাই ভাবলাম যে আমি তো রাখিটা দিয়ে চলে গেছি তাড়াহুড়োতে, গোপালকে তো মিষ্টি দিলাম না, তাই আমি এখন দিতে এসেছি। এই গোপালের মিষ্টি রাখলাম। গোপাল রাখি পড়েছে কই? এই তো। এবার আন্টি রিওকে রাখি পরাবে। ভিডিও করতে শুরু হয়ে গেছে। আন্টি কটা রাখি পরিয়েছো, মানে কতজনকে পরালে? আপাতত এখনো 4, এ নিয়ে 5 হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখ। বেশি ছাড়ে না দাদু। আচ্ছা, একটা ডিম পরিয়েছে, একটা দিদুন পরিয়েছে, একটা আন্টি পরালো। এই দেখো আন্টির জন্য চকলেট এনেছে, আমি জানিও না কখন এনেছে। দে দে দে। থ্যাংক ইউ। রিওর এটা প্রথম রাখি, ও জানেও না রাখি কি, কে কাকে গিফট দেয়, কিছুই জানে না। ম্যাম জাস্ট বলেছে আমি তোমাকে রাখি পরাবো। ও যে নিজে থেকে একটা চকলেটও ম্যামকে দিয়েছে, এটাই অনেক। আমি জানিও না ও ঘর থেকে কখন চকলেট নিয়ে এসেছে, আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এক একটা ভিডিও অনেক কষ্ট করে করা হয় শুধু তোমাদের জন্য। টাটা।